আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্যাপার শেয়ার করতে আসছি, সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে। আমার ছেলেকে এই জন্য পাশে বসাই রাখছি। ওর স্কুলের ঘটনা একটা, সেটা হচ্ছে যে আমার ছেলে কিন্তু ক্লাস 3-তে পড়ে। তো বুঝতেই পারছেন ক্লাস 3-র একটা বাচ্চা বয়স কত হবে। তো ও স্কুলে গেছিল কালকে। তো কালকে স্কুল থেকে আসার পরে আমাকে একটা কথা বলল। কথাটা শুনে মানে আমি হাসবো না কাঁদবো না কি করব আমি নিজেও বুঝতে পারছি না। ব্যাপারটা আসলেই সিরিয়াস পজিশনে চলে গেছে, কারণ এত ছোট ছোট বাচ্চাদের মাথায় এগুলো কোথা থেকে ভূত চাপে, কোথা থেকে আসে মানে বুঝি না। আমরা তো এই বয়সে এগুলো মানে কোনো ধারণাই ছিল না, এ ব্যাপারে কোনো কিছু জানতামও না বুঝতামও না, ঠিক আছে। তো এ ব্যাপারটা আসলেই অনেকেই মানে হেসেই হয়তো বা উড়ে দেবেন, বা অনেকেই হয়তো বা অনেক কিছুই মন্তব্য করবেন। তো যে যেটাই বলেন না কেন, তো ঘটনা হয়েছে কি, আমি আসল ঘটনায় যাই। তো ঘটনা হয়েছিল কি, কালকে সন্ধ্যার সময় আমি রান্না করতেছিলাম, মানে তরকারি কাটতেছিলাম। তখন আমার ছেলে আমাকে পাশে বসে বলতেছে, আম্মু জানো আজকে না আমাদের স্কুলে একটা ঘটনা ঘটছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কি ঘটনা ঘটছে। তো ও এখন বলতেছে আমার উপর ক্লাসের একটা মেয়ে ক্লাস 4-এ, তো ওই ক্লাস 4-এর ওই মেয়েটা আমার ছেলেকে নাকি বলছে যে তুমি কালকে স্কুলে আসলে তোমার থেকে একটা পরীক্ষা নিব। তো প্রথমে কথা শুনে ভাবলাম যে ছোট মানুষ হয়তো বা কোনো কিছু জিজ্ঞেস করবে, তো তখনও এতটা সিরিয়াস নেইনি ব্যাপারটা। তারপর এখন ও তারপরের দিন যাইতে পারে নাই, ওর জ্বর আসছিল এই জন্য স্কুলে যাইতে পারে নাই। তার একদিন পরে স্কুলে গেছে, যাওয়ার পরে কার থেকে যেন ওর নামও জানছে, নামও শুনছে। তো ওকে 3-4টা মেয়ে মিলে, মানে ওই মেয়ের সাথে আরও 2-3টা বান্ধবী ছিল, মানে ওরা 4জন, টোটালি 4জন মিলে আমার ছেলের কাছে আসার পরে ওকে বলছে যে এই শোনো, আই লাভ ইউ এর বাংলা কি বলো তো দেখি। তো ও তো বুঝতে পারছে যে আই লাভ ইউ এর বাংলা কি, এটা তো জানে। কারণ এখনকার বাচ্চারা কিছু জানুক আর না জানুক এই ওয়ার্ডটা ঠিকই চেনে, ঠিকই বোঝে, ঠিকই জানে, তারা মানে সবাই জানে। তো তারপর এখন ও লজ্জা পাইছে, লজ্জা পাইয়ে বলছে যে বলবো না, জানি না, এগুলো বলে দৌড় দিছে। তো ওকে পুরো স্কুল মাঠে দৌড়াদৌড়ি করে ধরার জন্য অনেক চেষ্টা করছে। তো আমার ছেলে আবার অনেক দৌড়াতে পারে, ও অনেক দৌড়াদৌড়ি করতেছিল, ওকে নাকি ধরতে পারে নাই। পরে স্কুলের গেটের কাছে গেছে, ওখানে ছাড় ছিল। ও আবার জিজ্ঞেস করছে কি যে আচ্ছা এটা না বললে তাহলে বলো যে জাতীয় সঙ্গীতের 2য় লাইন বলো, এই কথা বলছে আবার। তো জাতীয় সঙ্গীতের 2য় লাইন কি সেটা তো আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানে। ও তো জানে যেহেতু ও স্কুলে এখন পড়তেছে, ওকে মানে জাতীয় সঙ্গীত গাইতে হয়, ও তো জানে। তো তাইলে চিন্তা করেন এইটুক বাচ্চাদের মাথার মধ্যে এগুলো কোথা থেকে আসে, এই বয়সে যদি তারা ভালোবাসা খোঁজে। তো আমার ছেলেটা অনেক বেশি লাজুক, ও আবার দৌড়ে পালাইছে, পালে হচ্ছে স্কুলের গেটের কাছে গেছে, ওখানে নাকি স্যার ছিল। পরে স্যারকে বলে দিছে যে স্যার ওরা আমাকে মারতেছে, ওরা ওর পিছে পিছে দৌড় দিছিল যে মানে ওকে ধরবেই, যে কোনো ভাবে হোক ওই কথাটা ওর মুখ থেকে বের করে নেবে। চিন্তা করেন এটা কোনো কথা? কি ঘটনা কি ঠিক? সত্যি ঠিক হ্যাঁ, কি এগুলো শয়তানি করা যাবে না। হ্যাঁ? হ্যাঁ, পরে আমি ওকে আবার শিখাই দিলাম যে এবার যদি কিছু বলে বলবা যে এগুলোর উত্তর আমার আম্মু এসে দেবে, ঠিক আছে। কত বড় বেয়াদব মেয়েগুলো, মানে কি বলবো, বলার ভাষা নাই।